ফকিন্নির বাচ্চা, সকালবেলা যে আমি কাপড় চোপড় ভিজিয়েছি সেগুলো ধুবে কে? তোর মা? আরে মা, আমি তো ঘরের সব কাজ শেষ করে এখন উঠোন ঝাড়ু দিচ্ছি। আর কাপড়গুলো তো আপনি ধুলেও পারতেন, তাই না? কি? যত বড় মুখ নয় তত বড় কথা। এই কাপড় চোপড় আমি ধুমু কেন? তোর এই হাত দুটো আছে কেন? তোর হাত আজকে আমি ভেঙেই ফেলামু। কাজে কর্মে মন নাই, খালি নতুন নতুন কাপড় আর সাজগোজ না। মা ব্যথা বা মইরা যাও, তোর আমি মাইরাই ফেলামু। মা যাইরা দেন না মা। আরে কি শুরু করছে? আরে একটু শান্তি দেবো, সব ফেসবুক দেখুন, ওইটাও নাই। কি শুরু করছো এটি? তুমি তো থাকো। ঠিক আছে, দেশে কিন্তু আইন কানুন আছে, পুলিশ আছে। পুলিশ আইলে আবার হাত করা লাগে নিয়ে দিব, তখন আবার কইও তুমি চুপ থাকো। ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম। ওকে বলো আমার কাপড় চোপড় ধুয়ে যেন আমাকে তাড়াতাড়ি নাস্তা দেয়। আর যদি নাস্তা দিতে দেরি হয় না, এই সুন্দর মুখটা না আর সুন্দর থাকবে না, কথাটা যেন মনে থাকে। কাপড় চোপড় ঠিক মতো ধুয়ে তো শান্তি পাইলাম। জানো বৌমা, জামা কাপড় নতুন নতুন দেয়, খাওয়া ঠিকই দেয়, কিন্তু শান্তি দেয় না। মনটা চায় কি অনেক আগে এতে চলে যেতাম, কিন্তু যাইতে পারি না। কেন আমার শ্বশুর মরার আগে আমার হাতে তুলে দিছিল, বাজান তোমার মায়ের দেখা রেখো। ওই থেকে আমি আর যাই না। আর আমি চলে গেলে রান্নার অনেক কষ্ট হয়ে যাব। তাই তো যাবো মা, দেরি করো না। নাস্তাটা বানানোর জন্য আবার গলা চিপতে ধরবো। আচ্ছা বাবা, আপনি চিন্তা করেন না, মা একদিন তার ভুল অবশ্যই বুঝতে পারবে। আপনি যান, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে, মনটা চাই একসময় গলাটা গেটটা ধরি, এইটা আমার একটু উল্টা ধরবো না। তাই ঠান্ডায় বসে বসে একটু ফেসবুক দেখি। এই যে ফেসবুক দেখলে পারবো না, অবস্থাটা দেখো। আরে বৌমার উপরে কেঁচাল উপরে কেঁচা। শোনো, তোমার খুব কষ্ট হচ্ছে না? দেখো না, কিসের কষ্ট? এই যে সারাদিন মা তোমার সাথে চিল্লাচিল্লি বকাবকি এটা সেটা, দেখো তুমি তেমন কিছু মনে করো না। মা যদি তোমার সাথে একটু রাগারাগি করো, তুমি চুপ থেকে প্লিজ। আর তোমার মানে তো আমার মা, তাই না? তুমি দেখো একদিন মা তার ভুল ঠিকই বুঝতে পারবে, তখন সে তোমাকে তার মেয়ের মধ্যে আনবে। ঘরে যাও। হয়েছে, আর দুষ্টামি করতে হবে না। আচ্ছা যাও। থাকো, আসছি, কাজ এসো কিন্তু। হ্যাঁ আচ্ছা বাবা বাবা, রঙ্গতামশায় ভরে উঠেছে। আমার বাড়িতে কি কোনো কাজকর্ম নেই? এইভাবে স্বামীর সাথে নষ্টি ফষ্টি করলে কি আর সংসার চলবে? আরে মা, এটা কি ধরনের কথা বলছেন? বাড়ির সব কাজ তো আমিই করি। আপনি যান, আমি সব কাজ করতেছি। হ্যাঁ, তুমি যে কি কাজ করছো তা তো আমি দেখতেই পাচ্ছি। তুমি যেদিন থেকে এই সংসারে এসেছো সেদিন থেকে আমার সংসারে একটা না একটা অলক্ষ্যে লেগেই আছে। এত বছর হয়ে গেল একটা নাতি নাতকুর মুখ দেখতে পারি না। অলক্ষ্মী অপয়া, তোর বাবা মা তোকে আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা বেঁচে গেছে। মা, যা বলার আপনি আমাকে বলেন। আমার বাবা মাকে তুলে কথা বলতেছেন কেন? কি? হ্যাঁ, ফকিন্নির মেয়ের কথা শুনে তো আমি পাগল হয়ে গেলাম। কে কোথায় আছিস? আমাকে পানি দে। আমার ফকিন্নির মেয়ের মুখে কথার বুলি ফুটেছে। মা, আপনি কিন্তু সবসময় আমাকে অপমান করে কথা বলেন। এই এই ফকিন্নির মেয়ে, তোকে অপমান করে কথা বলবো না চুম্মা দেবো? সারাদিন চুম্মা দেবো? হ্যাঁ, আজকে তোর চুলের মুঠি না ছিঁড়ে ফেলবো। ছাড়েন।
এসব? আরে কি করবো না করবো তোকে বলতে হবে? তোর বউ আমার মুখে মুখে তর্ক করে। আজকে যদি ও তোমার বউ না হয় তোমার মেয়ে হতো তাহলে কি পারতে এমন করতে? এরা না, আরে তুই কারে কি বলতেছস? হ্যাঁ, কামার বাড়িতে কোরআন পড়া কোনো লাভ নাই। আজকে 30টা বছর তিল তিল করে আমার জীবন থেকে 30টা বছর শেষ হয়ে গেল, আমি শান্তি পেলাম না। আমি আমি অনেক আগে চলে যেতাম, যাইনি শুধু তোর মুখের দিকে চায়া। তো আজকে এই মুহূর্তে আমি ওর তালাক দিয়া তোরে আর বৌমারে নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ বাবা, চলো। রানার বাবা, তুমি এসব কি বলতেছো? ঘরে চলো, তোমার সাথে কথা আছে। চল, একদম জানি কথা আছে। হ্যাঁ, এরা না, এক মুহূর্তে আর এখানে থাকবি না, চল। রানার বাবা, তুমি তুমি আমারে ভালাইয়া কই যাইতেছো? তুমি কি ভুলে গেছো তোমার এই হাতে আমার বাবা যেদিন তোমার হাত দিল, তোমার হাতে তুইলা দিল, সেদিন আমার বাবা কইছিল কোনোদিন কোনোদিন তুমি আমারে ভালাইয়া যাইবা না। আজকে আজকে কেন তুমি আমারে ভালাইয়া যাইতেছো? আমি আমি বলতেছি যে যা করছি তোমার সাথে অন্যায় করছি। বৌমা, 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 তুমি আজকে আমার চোখ খুলে দিছো। আমি 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 ভাবতেই পারি নাই যে পরের মেয়েও আপন হয়। প্রত্যেকটা শাশুড়ি যদি তার ছেলের বউকে নিজের মেয়ে ভাবতো, তাহলে কারো সংসারে আমার অশান্তি হতো না। বাবা রানা, তুই আমারে ক্ষমা করে দে বাবা। না, তোর কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নাই। আমি অনেক সহ্য করছি, অনেক। আমি আর চাই না ধুকে ধুকে এই বাড়িতে থাকা মরবো। যেমন আমি, আমার জীবন যেমন শেষ হয়েছে, আমার সন্তানের জীবন, আমার বৌমার জীবন এভাবে ধ্বংস হোক কি আমি চাই না। চল, দাঁড়িয়ে থাকবি না, কিনা না, চল। বাবা, মার এই বাড়িতে একা রাখা যাব না। আর মার এই বাড়িতে একা রাখা গেলে মা একা থাকবে। বাবা, মা তো ভুল করছে, মারে ক্ষমা করে দেন। হ্যাঁ বাবা, মারা তুমি ক্ষমা করে দাও। চলো আমরা নতুন করে আবার সংসার সাথে। বাবা, তুমি আজকে প্রমাণ করে দিলা তুমি আমার ছেলের বউ না, তুমি আমার মেয়ে। আমি আমি আর কোনোদিনও তোমার সাথে এমন অন্যায় অবিচার করবো না। বাহ, চমৎকার। এমন যদি প্রতিটা ঘরে প্রতিটা শাশুড়ি এমন করে, তাহলে বউরাও শান্তিতে থাকতে পারে। চল, চলো বাবা, চল। চলো বাবা। চলো।